ভারতের মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে পাওয়া চালকবিহীন ড্রোন বাংলাদেশের বলে দাবি করেছে ভারতের গণমাধ্যমগুলো। দেশটির নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে এমন দাবি করা হয়। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বেশ কিছু চালকবিহীন আকাশযান ভারতের রাডারে ধরা পড়েছে বলে বিএসএফ সূত্রের খবর। বাংলাদেশের ছাতক ও সুনামগঞ্জের উত্তরাঞ্চলে 0 পয়েন্ট থেকে মাত্র 200 মিটার দূরে এগুলো উড়ছিল। মাঝে মাঝে বাংলাদেশের এলাকা পেরিয়ে যাচ্ছিল তারা। নিরাপত্তা বাহিনীর সূত্রের উল্লেখ করে আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, ওই ড্রোনগুলো বাংলাদেশেরই। দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের সময়ে এই ধরনের বাংলাদেশি ড্রোনের সীমান্ত লঙ্ঘনের চেষ্টার অভিযোগটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ সূত্রের দাবি, এই আকাশযানগুলোর মধ্যে একটির নম্বর TB2R 1071। বাংলাদেশের তেজগাঁও বিমানঘাঁটি থেকে সেটি ওড়ানো হচ্ছিল। ভারতীয় বিমানঘাঁটি ড্রোনটিকে চিহ্নিত করতে পেরেছে। এই ড্রোনগুলি এত উঁচুতে উঠতে পারে যে সচরাচর খালি চোখে ধরা যায় না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। মেঘালয়ের ডিজিপি আই নং রাং জানান, তিনি বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিমান বাহিনীর সঙ্গে কথা বলেছেন। বিএসএফের বক্তব্য, ভারতীয় বিমান বাহিনী বিষয়টি বাংলাদেশের নজরে আনতে পারে। সাধারণ ড্রোনের মতো নিচু দিয়ে ওড়ানো হলে তারা এ নিয়ে কথা বলতে পারতেন। তবুও ভারতীয় সীমান্তরক্ষীরা মেঘালয়ের 443 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে এক বিএসএফ কর্তার দাবি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।